জুলাই গণ অভ্যুত্থানে ফেনীতে ছাত্র জনতার উপর গুলি হামলার ঘটনায় ৭টি হত্যাসহ হত্যাচেষ্টার ২২টি মামলা হয়েছে। এতে আসামি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রায় ১১,০০০ নেতাকর্মীকে। ৫০০ জনের মতো আটক হলেও বেশিরভাগ জামিনে মুক্ত। প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ন্যায় বিচার নিয়ে শঙ্কায় জুলাই শহীদদের স্বজনরা। ফেনী থেকে তোফায়েল আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। রক্তে লেখা ২৪ জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে রাজধানী সহ দেশের প্রতিটি কিনারে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে দুঃশাসনের মসনদ। পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর আগের দিন ফেনী শহরের উপকণ্ঠ মহিপালে আন্দোলনরতদের উপর নির্বিচারে গুলি ও হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহীদ হন ৭ জন, আহত অনেকে। প্রায় ২ বছর পরও প্রশ্ন উঠেছে হত্যাসহ ২২টি মামলার ন্যায় বিচার নিয়ে। এখনও হতাশার কালো মেঘ ঘিরে আছে জুলাই শহীদদের পরিবারে। রাত্রে যখন ঘুমাইতে যাই, ছেলে যখন না দেখি, তখন আপনাদের কাছে আপনাদের সন্তান বলে কিরকম লাগবে। আমাদের তো একটাই দাবি, এর যেন বিচারটা হয়। আমার ছেলের ৪টা গুলি বুলেট বুকের ভিতরে পড়ছে। ২ বছর হয়ে গেছে, এখনো কোনো বিচার পাইতেছি না। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের ফেনী জেলার সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে অতি দ্রুত যাতে এই জুলাই আগস্টে যারা এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছেন তাদের হত্যা মামলাগুলো যাতে অতি দ্রুত বিচার কার্য সম্পন্ন হয়। 7টা হত্যা মামলার ভিতরে 3টা মামলাতে অলরেডি অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে এবং বাকি মামলাগুলো অচিরেই সেগুলো অভিযোগপত্র দেওয়া হবে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেকে এখনও বয়ে বেড়াচ্ছেন শারীরিক মানসিক ক্ষত, ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মূলত দাবি ছিল সঠিক ন্যায় বিচার। মূল আসামি সামনের সারি আসামিদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই আমার মামলায়। শহীদ স্বজনদের একটাই চাওয়া, সামাজিক দ্বন্দ্ব, প্রতিহিংসায় নিরীহদের মামলায় জড়িয়ে আইনি দুর্বলতায় যেন পার না পায় প্রকৃত অপরাধীরা। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।